শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি ঘরে চিকেন রান্না করছি। হ্যাঁ, আজকে বাবানের জন্মদিন 4 তারিখ, আর আমি এটা 4 তারিখের ভিডিও করেছিলাম। তো আমি বাড়িতে চিকেন এনে রান্না করেছি, আর দোকান থেকে বিরিয়ানি এনে বাবানকে দেওয়া হয়েছিল, কারণ বাবান চেয়েছিল বাবানের জন্মদিনটা একটু বড়ো করেই করতে, সবাইকে রাখতে। কিন্তু যেহেতু বাবা হসপিটালে ভর্তি, তোমরা সবাই জানো, অবস্থাও বাবা সেরকম ভালো না বলে কিছুই করা হয়নি। কিন্তু ও যেহেতু মন খারাপ করে বসেছিল, সেহেতু চটজলদি সন্ধেবেলায় ডিসিশান নিয়ে আমাদের বাড়ির আশপাশে দুটো বাচ্চাকে ডেকে এনে অনুষ্ঠানটা আমরা করেছি। তো চলে গেছিলাম কেক আনতে, আর দেখতে পাচ্ছি ওই যে দূরের দোকান থেকে আমরা একটু বিরিয়ানিও নিয়েছিলাম, আর দোকান থেকে আলুর বিরিয়ানি নিয়েছিলাম। আর এখানে দাঁড়িয়েছিলাম দাদার জন্য, কারণ দাদা গেছিলো জেরক্স করতে, আর আমি অন্ধকারে একা একা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে এটা শ্যুট করেছি। তারপরেই চলে গেছিলাম কেক কিনতে। তো সব কিছু ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করাও হয়নি। আর কেকের ছবিটা আমি তো দিয়েই দেবো থাম্বনেলে, তো দেখে নিও কেকটা কেমন কিনেছি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এত মশা কামড়াচ্ছিল, প্রচণ্ড বিরক্ত লাগছিলো দাদার উপর, কারণ দাদা গেছিলো জেরক্স করতে, আর এদিকে আমি স্কুটিটার মধ্যে বিরিয়ানির ব্যাগটা রেখে দিয়ে দাঁড়িয়েছিলাম। তো সবাই তোমরা আশীর্বাদ করো যেন বাবান বড় হয়, অনেক সুস্থ থাকে। আর যেহেতু ভিডিওটা দেরি করে যাচ্ছে, সেহেতু তার জন্য সরি। আর এখানে তারপর বাড়ি চলে আসার পরে যে কেক কাটিং হয়েছে, আর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর। পাশে আমি পায়েসও করেছিলাম বিকেলবেলা, সেটা ওকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে পুচুসোনা তো খুব আনন্দ করছিল। পুচুসোনা বারবার বলছিল যে কেকটা আমি কাটবো। তারপরে আর সবাইকে দেখে ও আর যায়নি ওখানে। দেখো এখানে মাম্মাম আছে, মনা আছে, এই যে পুচুসোনা এখানে দেখো, শুধু দেখো পুচুসোনাকে, ও এত আনন্দ পাচ্ছিল। আর ওটাকে ভাবছিল মোমবাতি, ওই জন্য বারবার ফু দিয়ে নেভাতে যাচ্ছিল। সমস্ত দিদিরা এসেছিলো, ওরা সবাই ওর থেকে বড়, শুধু ওই যে হলুদ দিয়ে গেঞ্জি পরেছে, ও ওর থেকে 1 বছরের ছোটো। এছাড়া ওর বোন তো ছোটোই। আর ওই পুচকিটা রসগোল্লা, ওকে সবাই আমরা রসগোল্লা বলে ডাকি। আর দেখো মাম্মাই তো বুঝতে পারছে না, বারবার ওটারে স্পার্কেলটারে ফু দিয়ে নেভাতে যাচ্ছে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ বলছে আর নেভাতে যাচ্ছে। আর এই ড্রেসটা ওর বক্কা পয়লা বৈশাখে ওকে দিয়েছিল। আমাদের যেহেতু পয়লা বৈশাখে পরা হয়নি, সেহেতু ও আজকে নতুন ড্রেস পরেছে। আর দেখো এখন বাবান কেক কাটছে। আর বাবানের সাথে মাম্মামের সবসময় ঝগড়া হয়, কিন্তু দেখো একটা অদ্ভুত জিনিস, কেক কাটার পর কিন্তু ফার্স্ট কেকটা কিন্তু ওর মাম্মামকেই দিয়েছে। এখানে ওর দিদি আছে, আরও সবাই রয়েছে, বম্মা রয়েছে। ও ছোটো বোনকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু কেক কাটার পর ও কিন্তু সবার প্রথম পিসটা ও কিন্তু মাম্মামকে দিয়েছে। হ্যাঁ, বলে না যত ঝগড়া তত মিল। দেখো সবার প্রথম পিসটা প্রথমে মাম্মামকে দিয়েছে, তারপর দিদিকে দিয়েছে। কিন্তু ঝগড়া সব থেকে বেশি হয় মাম্মামের সাথে সব সময়, যেহেতু ওরা কিছু বছরের 1.5 বছরের ছোটো বড়ো, ওর জন্য সবসময় ওদের মধ্যে লেগে থাকে। আর এটা হচ্ছে এরা সবাই আশেপাশে সবাই আছে, বাবা সবাইকে কেক কেটে দিয়েছে, ওর কাকিমণি ওকে সাহায্য করেছে, ও সবাইকে কেক কেটে খাইয়েছে। আর এখানে সবাই ওকে নিয়ে, ও যেহেতু কেক খেতে চাইছিল না, ওর জন্য ওকে নিয়ে একটুখানি মজা করছিল। এই দেখো সবাইকে করেছে। আর তারপর লাস্টে মধু দিদিকেও গিয়ে কেক খাইয়েছে। তো এইভাবে আজ সেই দিনটা আমরা পালন করেছি ছোট্ট করে। হ্যাঁ, খুব খারাপ লাগছিল, বাবাকে আমরা সবাই খুব মিস করছিলাম। আর এই দেখো মাম্মাই বাটি নিয়ে এসছে কেক খাবে বলে, কত বড় একটা বাটি নিয়ে এসছে, ও কেক খাবে, সেই জন্য বাবাকে আমরা খুব মিস করছিলাম। তো বাবা চলে গেছে ঠাকুমার কাছে কেক খাওয়াতে, কিন্তু ঠাকুমা পারিনি, মনটাও যেহেতু খারাপ। কিন্তু তোমরা সবাই ভাববে যে হসপিটালে একটা মানুষ কী করে করলে, কিন্তু কিছু করার নেই। বাবানের যেহেতু খুব মনটা খারাপ ছিল, আর বাবান চাইছিল মন থেকে, ও ঘুম মেরে বসেছিল। তো বাবাকেও আমি একটুখানি কেক মুখে দিয়ে এসেছি আগের দিন সকালবেলা গিয়ে। সেই দিন সকালবেলায় গিয়েছিলাম, বাবার সাথে দেখা করে এসেছি, বাবাকে বলেও এসেছি, বাবা তুমি আশীর্বাদ করো, তোমার নাতির আজকে জন্মদিন। হ্যাঁ জানি, উনি তখন শুয়েছিল, কিন্তু সবই শুনেছে। তারপরে সেই দিনটা ওই পুচকুগুলোর সাথে খুব মজা করেছে। আর জানি কিছুই পারবো না দিতে, তবু চেষ্টা তো করবো একটু যাতে ভালো থাকুক, ভালো একটু আনন্দ করুক।